আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের কমপ্লিটিং এ স্টোরির যে সাজেশনটা ছিল সেটা আমরা নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমরা যদি পড়ো, আমার মনে হয় না এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে। তো চলো আমরা সেই কমপ্লিটিং এ স্টোরিগুলোর সাথে পরিচয় হই। শুরুতে বলে রাখি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই শুধু চাই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকেই আছে আমাদের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো টাকা পয়সা লাগবে না, জাস্ট শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, ১ম যে আমাদের স্টোরিটা ছিল, ১ম স্টোরি হচ্ছে 'ইউনিটি অফ স্ট্রেংথ', তারপর রয়েছে 'দ্য লায়ার কাউবয়' আর হচ্ছে 'রবার্ট ব্রুস'। তো রবার্ট ব্রুসটা তোমাদের জন্য ইম্পোর্টেন্ট আছে। তো এখানে ৩ টাই তোমাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। এগুলো কিন্তু বিগত বছরের বোর্ড কোশ্চেন থেকে সমন্বয় করে তোলা। তো অবশ্যই ৩ টা ভালো করে দেখবে। তারপর রয়েছে আমাদের 'বাইজিদ বোস্তামি'। এইটা তোমরা 100% ইম্পোর্টেন্ট। এরা যদি বলো যে আমি বলব যে 1000% ইম্পোর্টেন্ট, অবশ্যই তোমরা এটা শেষ করবে। কেউ বাকি রাখবে না। তারপর রয়েছে আমাদের 'হনেস্ট ইস দ্য বেস্ট পলিসি'। অবশ্যই এটা শেষ করবে। এটা বিগত বছরও রিপিট করছে। বিশেষ করে স্কুল বোর্ডে কিন্তু এটা ম্যাক্সিমাম রিপিট করছে। তারপর রয়েছে 'এ ফ্রেন্ড ইন নিড এ ফ্রেন্ড অফ ইনডেড', যেটা হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। অবশ্যই এটাও শেষ করবে। রয়েছে আমাদের 'কিং মিদাস', অবশ্যই শেষ করবে। তোমাদের 'কিং মিদাসটা' ইম্পোর্টেন্ট। তোমাদের জন্য 'শেখ সাদী', এই যে 'শেখ সাদী' আছে, অবশ্যই এটা ইম্পোর্টেন্ট। তোমাদের জন্য ৩ টা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট লাগে, সেটা হচ্ছে 'কিং মিদাস', 'শেখ সাদী' আর হচ্ছে 'বাইজিদ বোস্তামির' এটা। তো তারপরে রয়েছে আমাদের 'হিয়ার অ্যান্ড এ টর্টয়েস', অবশ্যই দেখে নিবে। তারপর রয়েছে 'গ্রাফস অ্যান্ড শোর', অবশ্যই এটা দেখে নিবে। এই যে স্টোরিগুলো দিয়েছি এগুলোর বাইরে আর দিই নাই। আরও স্টোরি আছে। তবে আমার কাছে এগুলো খুব ইম্পোর্টেন্ট মনে হইছে। এজন্য তোমাদের কাছে এগুলো শেয়ার করে দিলাম। আমার মনে হয় এগুলোর বাইরে আর স্টোরি আসবে না। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি। দেখো বন্ধুরা, এই যে স্টোরিগুলো আছে, স্টোরিগুলা অনেক ইউটিউবাররা বলতেছে যে একটা স্টোরি শিখলে তোমরা বাকি স্টোরিগুলো লিখতে পারবে। আমি তোমাদেরকে বারবার হাত ধরে অনুরোধ করতেছি, ওই ফাঁদে কেউ পা দিবে না। বারবার বলতেছি। দেখো, যদি প্যারাগ্রাফ হতো তাহলে আমি বলতাম। যদি ডায়ালগ হতো বা কম্পোজিশন হতো, একটা শিখলে অনেকগুলো পারা যায়, তাহলে আমি বলতাম। কিন্তু স্টোরি ব্যাপারটা আমি সম্পূর্ণ ভিন্ন। আমি এটার সাথে একমত নই। তুমি যদি স্টোরি ওইটা দিয়ে আসো, যারা ইউটিউবাররা প্রচার করতেছে একটা স্টোরি শিখলে সব স্টোরি দেওয়া যায়। তুমি ওই ফরম্যাট যদি শিখে আসো, একবারে বিশ্বাস করো আর না করো, তুমি ১৫ র মধ্যে ৫ ও পাবে না। একবারে ৫ নাম্বারও দিবে না তোমাকে। আমি কষ্ট করে বলব, তুমি এই স্টোরিগুলো তুমি একবার রিডিং পড়ো, তারপরে বাংলা অর্থটা একটু ভালো করে পড়ো। যখন তুমি বাংলা অর্থটা পারবে তখন তুমি এই স্টোরিটা বানিয়ে লিখতে পারবে। আর মূল থিম কি দেখো, স্টোরিতে যে লাইনগুলো ১ম এ দেওয়া থাকবে, ওই লাইনগুলো সুন্দর হাতের লেখা লিখবে। সুন্দর হাতের লেখা লিখে তুমি তারপরে স্টোরিগুলো সুন্দর করে দিবে। যদি কোনো স্টোরি কমন না আসে, তাহলে ওই জায়গাটা লেখার পর তুমি দরকার হলে বানিয়ে লেখো স্টোরি সম্পর্কে। কারণ এই গল্পগুলো তোমাদের পরিচিত। কিন্তু তারপরও বলব যে ওই যে একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা কেউ দিও না ভাই। আমার ফলো করো যারা, আমাকে ভিডিওগুলো যারা দেখো, তাদেরকে অনুরোধ করব, বিশ্বাস করো কেউ নাম্বার পাবে না। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যেটা সুবিধা হয় আমি ঠিক সেইটাই বলতেছি। কারণ তোমাদের লাস্ট পরীক্ষা, এত কষ্ট করে পড়ে যাবে, পরীক্ষা দিয়ে আসবে, যদি নাম্বার না পাও তাহলে এটার চাইতে কষ্টের আর কিচ্ছু হতে পারে না। ইনশাআল্লাহ আমরা এই স্টোরিগুলো কেউ বাকি রাখবো না। অবশ্যই স্টোরিগুলো ভালো করে রিডিং পড়বো, শিখার চেষ্টা করব। আর বিশেষ করে বাংলা অর্থটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবো। যদি বাংলা অর্থ জানো, তোমরা কিন্তু বানিয়ে, বানিয়ে হলেও লিখতে পারবে আশা করি। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। ভাইটাকে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, একটু যদি উপকার আসে, তাহলে এই ভাইটার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে একটা লাইক করে রেখো। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। আমার জন্য দোয়া করো।